বাগান আমারে কয়টা ভাত দে। এখন ভাত কলে পাবো? তোমার জন্য কি ভাত রান্না করেছি? আমার তাই দিনে 1.5 কেজি চালের ভাত লাগে, আর তোমার বৌমাকে তোমার জন্য ভাত রান্ধে দিয়ে ভাত আর দিচ্ছে নাকি? মনু খাও। খাবো না। তোমাকে খাতি হবে না খাবো না। আরে খাও না। তোমারে বড় হইতে হবে, আরো মোটা হইতে হবে খাই খাই। আরে খাও না। বাবা ও আজিম, আব্বা আবার কোনতে চলে আসলো? তাড়াতাড়ি ডেকে ফেলি, না হলে আব্বা আবার ভাত চাবে না। বাবা এই বেলা গড়িয়ে বিকেল হয়ে গেল, আমাকে দুটো খেতে দে বাবা। আব্বা কি হয়েছে, ডাকতে চাও কেন? বাগান আমারে কয়টা ভাত দে। এখন ভাত কলে পাবো? তোমার জন্য কি ভাত রান্না করেছি? পুরীতে তোরই ভাত দেওয়ার কথা। তাই নাকি? আমার মনে ছিল না, তোমার জন্য ভাত রান্না হয়নি। আব্বু ভাত তো অনেক আছে, দাদুর কাটা খেতে দাও। হেৎ, তোর এত কথা ক্ষতি করছে কিটা? তোর এই ভাত তোর দাদুরে দিলে তোর মা খাবে কি? ওরে মারতেছিস কেন? ওরে আর মারিস নে। আব্বু আমার ভাত করে দাদুকে দে, আমি ভাত খাবো না। সরাইয়ে তোর কানের পর্দা ফাটিয়ে হেলাই দিবানে। যা ভিতরে যা, মা থেকে মাসির দরদ বেশি। যাও দাদু ভাই তুমি ভিতরে যাও, যে খাও। এই দেখো আর একজন বিশাল আধিক্যতা দেখাচ্ছে। বাজান বাজান রে, অল্প কটা ভাত আমারে দে। আব্বা আমার কাজ কাম নেই, বর্তমান আমার ইনকাম ভালো না। বর্তমান বাজারের যে পরিস্থিতি আর যে দ্রব্যমূল্যের যে দাম, আমি একা ইনকাম করে সংসার চালানো সম্ভব না। তারপরেও আমার বউ আর আমার ছেলের খরচ চালাতে পারিনি, আর তোমারে আমি খাতে দেবো কইতে? আব্বা তোমার আমি সাপ সাপ করে করছি, আজকে থেকে আমি তোমার আর খাতে দিতে পারবো না। তুমি তোমার মাইজো ছেলে বা ছোট ছেলেকে দেখো পুরা দিতে পারে কিনা। আহ আমার বড় ছেলে তো দুটো ভাত আমাকে দিলে না, দেখি আমার মেজো ছেলে হৃদয়ের কাছে দুটো ভাত সে দেই। ও বাবা হৃদয়, আমার দুটো ভাত দে বাবা। হ্যাঁ, তুমি আমার কাছে ভাত চাও কেন? আজকে না তোমার বড় ছেলের ভাত দেওয়ার কথা। তোর বড় ভাই ভাত দিতে পারতেস না, ওর আয় ইনকাম ভালো না, তাই ও বললো কি তোদের কাছে ভাত চাতি। আমি তোমার ভাত খাতে দিতে দেবো কিসের জন্য? হ্যাঁ, আমার তাই দিনে 1.5 কেজি চালের ভাত লাগে, আর তোমার বৌমাকে তোমার জন্য ভাত রান্ধে দিয়ে ভাত আর দিচ্ছে নাকি? শুধু সাইডে ভাত থাকলে দে বাপ, তোর মা কাঁচা ঝাল নিয়ে আসতেছে, ওই নিয়ে আমরা দুজন ভাগ করে খাওয়া না। করছি রে, ভাত নেই, আমাকে জ্বালিও না, এখান থেকে যাও তো, আমার ঘরে শান্তি মতো খাতে দাও। গরুটা কাবু হয়ে যাচ্ছে দিন দিন, একে বেশি বেশি ভাত আর খুদ খাওয়াতে হবে। আহ, বড় ছেলের কাছে গেলাম, মাঝে ছেলের কাছে গেলাম, ওরা তো কেউ এক মুঠ ভাত দিল না। দেখি ছোট ছেলে মুন্নার কাছে দুটো ভাত চাই, দেখি দুটো ভাত দেয় কিনা আমার। মুন্না ও মুন্না, তোর বড় ভাইয়ের কাছে গেলাম, দুটো ভাতের জন্য ভাত নেই। তোর মেজে ভাইয়ের কাছে গেলাম ভাতের জন্য, তার খাওয়া দাওয়া শেষ, তুই আমার দুটো ভাত দে বাপ। আব্বা তুমি আমার কাছে ভাত চাচ্ছ কেন? আজকে তোমার ভাত দেওয়ার দিন না। আমার 3 ছেলের ভিতরে তুই একটু চাকরি বাকরি করিস, তোর অবস্থাও মোটামুটি ভালো, আমাদের বুড়ো বুড়িকে তুই একটু দেখ না বাপ। কে তা দেখবো কে? জমি জমা দেওয়ার সময় তো সমান করে 3 ভাগে ভাগ করে দিছো, তখন তো আর আমার দেখুন। তোমার যে ছেলের কাছে ভাত খাওয়ার কথা তুমি সেই ছেলের কাছে যাও, তোমার এত দায়িত্ব আমি নিতে পারবো না। বাবা অনেক খিদা লাগছে, শুধু দুটো ভাতই দে বাবা, ঘরে কাঁচা মরিচ আছে, ওই যে তোর মার আমি খেয়ে নি মানে। ভাত নেই, ঘরে যে ভাত ছিল তা আমি এই গরুরে খাওয়াই দিচ্ছি। বাবা গরুর ওই ভাতগুলো না দিয়ে ওই ভাতগুলো তুই আমাকে দে। দেখতে চাও না আব্বা আমার গরুর স্বাস্থ্য কত কমে গেছে? আর এই তুমি বিয়ের বেলায় জ্বালিও না তো আব্বা, যাও তো যাও তো। রাশেদ, জি চেয়ারম্যান সাহেব বলেন। এ আমাদের সে আফজাল মিয়া না? জি জি, আফজাল মিয়া,
আপনার এই অবস্থা কেন? চেয়ারম্যান সাহেব আর বললেন না। আব্বা তোমার আমি সাফ সাফ করে করছি, আজকে থেকে আমি তোমার আর খাতে দিতে পারবো না। তুমি তোমার মাইজো ছেলে বা ছোট ছেলের কাছে তাই দেখো, পুরা দিতে পারে কিনা। আমি তোমার ভাত খাতে দিতে দেবো কিছুর জন্য, হ্যাঁ? আমার তাই দিনই 1.5 কেজি চালের ভাত লাগে, আর তোমার বৌমাকে তোমাদের ভাত রাঁধতে দিয়ে ভাত আর দিচ্ছে নাকি? তোমার যে ছেলের কাছে ভাত খাওয়ার কথা তুমি সেই ছেলের কাছে যাও, তোমার এত দায়িত্ব আমি নিতে পারবো না। চেয়ারম্যান সাহেব, আমার 3 ছেলে আমার কেউ দুটো ভাত দিল না। হ্যাঁ বলো কি রাশেদ? জি চেয়ারম্যান সাহেব, তাহলে এর তো একটা ভিত করাই লাগে নাকি? জি জি, চলো আমার সাথে, চলেন আসো। বড় ভাই দেখ, আব্বা চেয়ারম্যান সাহেবের ডাই নিয়েছে। কি বলিস? সি 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 আজিম, এই বৃদ্ধ লোকটারে তোমরা একটু ভাত দিতে পারলে না? এই বৃদ্ধ লোকটা তোমাদের কাছে এতই বুঝায় গেল যে সকাল ধরে ভাত না খেয়ে এই থালা হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আমার ভাবতেও অবাক লাগছে, তোমরা তো একটা শিক্ষিত লোক, তোমরা দুপুর বেলা খাওনি না? চেয়ারম্যান সাহেব খাইছি তো। তোমরা তো খাইছো, তাহলে এই লোকটা ভাত পাবে না কেন? চেয়ারম্যান সাহেব, আপনি যখন আইছেন তখন একটা বিচার করে দেন। আচ্ছা তাহলে তোমরা বলো কি বিচার করতে হবে? চেয়ারম্যান সাহেব, আজকে আব্বারে বড় ভাই খাতি দেবে, বড় ভাই খাতি দিইনি। আব্বা আমার কাছে আসছে, মাইদেবার কাছে আসছে, এর কাছে আসছে, ওর কাছে আসছে। এর একটা এ কাজ হবে কেন? এর একটা বিচার করেন আপনি। চেয়ারম্যান সাহেব, এরা যাই বলুক আমি আব্বারে খাতে দিতে পারবো না। আমার আয় ইনকাম নেই, আমার নিজেরই তাই সংসার চলতেছে না, তাহলে আমি আব্বাকে কিভাবে খাতে দেবো? চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, বড় ভাই যদি আব্বারে খাতি না দিতে পারে, আমিও খাতি দিতে পারবো না, সাফ সাফ। না না, তাহলে আমিও খাতে দিতে পারবো না। আমি কি আব্বার একা সবাল? ওরা না খাতে দিলে আমাদের খাতে। তাহলে কি তোমরা এই তোমাদের বৃদ্ধ বাবার দায়িত্ব নিতে পারবে না? সকাল ধরে 3 ছেলের দাঁড়ে দাঁড়ে ঘুরছে একটু ভাতের জন্য, একটু কি খাবার দিতে পারো না তোমরা? শোনো, তোমাদেরকে একটা কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পিতামাতার সাথে সবসময় ভালো আচরণ করো, তাদের সাথে কখনো খারাপ আচরণ করো না, এবং তাদের বয়স হয়ে গেলে কখনো উহ শব্দটুকু উচ্চারণ করো না। চেয়ারম্যান সাহেব, আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি। আর আব্বা আজকে তো আমার দিকেই খাবে, আর আমি না চাইলে কম খাবো। কিন্তু আমি আমার আব্বাকে বাইরে এইভাবে ঘুরতে দেখতে পারবো না। আব্বা, ও বাবা, তুমি ছাড়া আমার দরদ কেউ বলবে না বাবা। আব্বা তুমি আজকে তো আমার সাথে খাবা তুমি আব্বা, আর আমি না চাইলে কম ভাত খাবো আব্বা তোমার জন্য। আমার ছেলে ছোটটা বড় দুটো কুলাঙ্গার। আব্বা, আব্বা, ও বাবা, আমার ছোট ছেলে বড় দুটো কুলাঙ্গার বানিয়েছি আমি। জি চেয়ারম্যান সাহেব বলেন। তাহলে আফজাল মিয়ার মাইজে ছেলেটাই বোঝা গেল একটু ভালো। জি জি, বাপটার এই বুড়ো বাপটা খাই দিল। হ্যাঁ যাক, খাই পরে বাঁচে থাকুক যে কয়দিন বাঁচে। চলো।